আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ডিয়া সিরিজের নতুন একটি এপিসোডে সবাই ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা থাকছে পেহেলগাম নিয়ে। শ্রীনগর থেকে পেহেলগাম কতটুকু দূর অ্যান্ড আমরা পেহেলগাম গিয়ে কোথায় ঘুরলাম, কি করলাম সব থাকছে এই ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি পেহেলগামে, আর শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। পেহেলগাম যাওয়ার পথে রাস্তায় হচ্ছে অনেকগুলো সুপার শপ পাওয়া যায়। এগুলো হচ্ছে কাওয়া, দেন হচ্ছে ড্রাই ফ্রুট, জাফরানের জন্য এই শপগুলো বিখ্যাত। আমাদের ড্রাইভার আমাদের একটা শপের সামনে এসে রাখে, এখানে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব, সেই সাথে কিছু টুকটাক কেনাকাটা থাকলে সবার সেটাও শেষ করবে। সো এইখানে আমরা একটা শপে ঢুকেছি। এই দোকানটায় অনেক আখরুট ছিল। এই আখরুটগুলো একবারেই প্রসেস করা ছিল। সো এটার দাম চাচ্ছিল 700 টাকা কেজি, আর যেটা হচ্ছে খোসা শহর সেটার দাম চাচ্ছিল 400-500 এরকম। সো এইখানে দেখলাম যে জাফরান ছিল, জাফরান ক্রিম ছিল, অনেক টাইপের ড্রাই ফ্রুট ছিল। ये क्या है? ব্লুবেরি। ওই শপটা থেকে আমরা ড্রাই ফ্রুট টেস্ট করে দেন হচ্ছে আমরা আরেকটা সাইডে হচ্ছে কাওয়া শপে চলে আসি। এই কাওয়াটা হচ্ছে পেহেলগাম যাওয়ার পথে বিখ্যাত, কারণ এইখানে নাকি অনেক ক্রিকেটার, অনেক নায়করা এসেছে। সো সব কিছুরই ছবি দেওয়া ছিল। এখানে দেখলাম যে সিদ্ধার্থ মালহোত্রার ছবি ছিল। তবে এই কাওয়াটা আমার ট্রাই করা হয় নাই, ব্যাড লাক বলবো, জানি না কেন। অয়ন আমাকে বলছিল ওই মুহূর্তে যে তুমি খাবা কিনা। সো আমি বলছি যে না, আগে আমি নাস্তা করিনি দেন হচ্ছে খাবো। সো এরপর আর আমার আর খেতে মন নাই। যাই হোক, হয়তো আমার রিজিকে ছিল না। আচ্ছা, এখন আমরা নাস্তার খোঁজে হচ্ছে আমরা অপোজিট সাইডে চলে এসেছি। ওই পারে আমরা নেমেছিলাম, এই পারে এখন চলে এসেছি নাস্তার জন্য, কারণ অনেক হোটেল খুঁজতেছিলাম, পাইনি। দেন হচ্ছে এই পারে দেখলাম যে হোটেল আছে। এখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা থালি। এই থালিটার দাম ছিল মাত্র 60 রুপি। সাথে ছিল আলু পরোটা একটা বিগ সাইজের, সেই সাথে ছিল ছোলে ভাটুরে, আর ছিল 2 টাইপের চাটনি। সো আলু পরোটাটা এত মজা ছিল কি বলবো, আমি যা বলার মতো না। দাম হিসেবে অনেক বেশি ছিল। আর আমার সাইডে যে ভাইয়ারা বসেছিল তারা নিয়েছিল এগ অমলেট, এটার দাম ছিল 40 রুপি। বাট আমি একটু হেভি কিছু খেতে চাইছি, যার জন্য আমি এই আলু পরোটার থালিটা নিয়েছি। নাস্তা শেষ করে আমরা হচ্ছে আবার আগের জায়গায় চলে আসি। এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়বো। আর এরই মাঝখানে আমি কিছু শপিংও করেছি। সো ইন্ডিয়ার শপিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও থাকবে, সেইখানে আপনারা হয়তো সব দেখতে পাবেন। এখন আমি কোনো কিছুই দেখাতে পারছি না। যাই হোক, সো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়লাম। আর এই যে এই ভিউটা না, জাস্ট মাশাল্লাহ। আচ্ছা, কাশ্মীরের বিখ্যাত হচ্ছে ক্রিকেটার ব্যাট। সো আমরা হচ্ছে পেহেলগাম যাওয়ার পথে আবার আমাদের ড্রাইভার হচ্ছে রাখে ব্যাট দেখার জন্য। সো এইখানে হচ্ছে আমাদের মধ্যেই একটা ভাইয়া তার ছেলের জন্য ব্যাট নেবে। সো সেও হচ্ছে দেখতেছিল এই ব্যাটের দোকানে, অনেক টাইপের ব্যাট ছিল। সো দাম ভালোই ছিল, কমও ছিল, বেশিও ছিল। তবে একটা দুঃখজনক বিষয়, ভাইয়াটা ব্যাট কিনেছে তার ছেলের জন্য, তবে তার ছেলেকে আর উপহার দিতে পারে নাই ব্যাট। কারণ হচ্ছে সে তাড়াহুড়ার কারণে ব্যাটটা হচ্ছে গাড়িতেই রেখে চলে আসে বাংলাদেশে। ভাইয়াটার খেয়াল ছিল না যে সে ব্যাটটা গাড়িতে রেখেছে। এই তো ব্যাড লাক। আসলে সে কিনেছে তার ছেলের জন্য, তার ছেলের নাকি আবদার ছিল কাশ্মীর থেকে ব্যাট নিয়ে আসবে আমার জন্য, বাট সে হয়তো এটা দিতে পারে নাই। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। সো এখান থেকে এই তো ব্যাট দেখে টেকে ভাইয়াটা ব্যাটও কিনেছে। দেন হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। সত্যি দুনিয়ার জান্নাত হয়তো এটাকেই বলা হয়, যে কাশ্মীর জাস্ট ভিউটা মাশাল্লাহ। আল্লাহর অনেক রহমত যে এখানে আসতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। সো আমাদের গাড়ি হচ্ছে এখন ঢুকবে ওয়েলকাম টু পেহেলগাম। সো আমরা আর বেশি দেরি নাই আমরা পেহেলগামে পৌঁছাতে। সো এই তো এখন হচ্ছে চেকিং হচ্ছে। আর পেহেলগামে আমরা একদিনই স্টে করব। সো আজকে আমাদের ঘোরাঘুরি হচ্ছে মিনি সুইজারল্যান্ডে। সো ওইখানে গিয়ে আমাদের সাথে কি হয়েছে একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আমি বলবো কাশ্মীরে এসে লাইফের সবচেয়ে রিস্ক অ্যান্ড হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুর বলা যায় আমার পেহেলগাম মিনি সুইজারল্যান্ডে ওঠা। এই তো ফাইনালি আমরা হচ্ছে পেহেলগামে পৌঁছে গেছি আমাদের গাড়ি পার্কিং করে। এখন আমরা রওনা দিয়েছি মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের 14 জনের যেহেতু একটা গ্রুপ ছিল, সো আমরা ভেবেছি যে আমরা হেঁটেই উঠবো মিনি সুইজারল্যান্ড। সো সবচেয়ে বড় ভুল এই জায়গাটাই ছিল যে আমরা হেঁটেই যাব। পুরোটা ট্রেকিংয়ের মধ্যে আমরা একটা মানুষকেও দেখি নাই যে আমাদের সাথে হেঁটে যাচ্ছে বা অন্য কিছু। সবাই হচ্ছে ঘোড়া নিয়েছিল, বাট আমরা 14 জনই ছিলাম যারা হচ্ছে হেঁটে যাচ্ছিলাম বাইসারান ভ্যালিতে। সো এইটাই হচ্ছে আমাদের লাইফের
সবচেয়ে বড় বোকামি ছিল অ্যান্ড ভুল ডিসিশন ছিল, প্রতিটা মানুষই ফিল করছে যে আমরা কেন হেঁটে গেছি। আসলে এখন তো জাস্ট আমাদের ট্রেকিং শুরু, একটু পরে আর কি দেখা যাবে। আর আমি পুরোটা ভিডিও করতে পারি নাই কারণ আমি নিজেই হাঁটতে পারতেছিলাম না, আমার জান নিয়ে আমি কিভাবে ফোন ধরবো। অনেক রিস্ক ছিল, অনেক রিস্ক। আসলে এই ঘোড়াগুলোর দাম চাচ্ছিল তারা 3,000, 4,000, 5,000 রুপি করে। সো আমরা যখন হেঁটে উঠছি তখন বুঝতে পারছি যে আসলে কেন তারা এত দাম চাইবে না, কারণ এতটা রিস্ক রাস্তা যা বলার মতো না। আসলে মনে হয়েছে যে ওই দিন মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছি একদম জান নিয়ে, প্রতিটা মানুষ। যদি আমি একটু ভিডিও করতে পারতাম সব কিছুর, তাহলে হয়তো আপনারা দেখে বুঝতে পারতেন যে আসলে আমার কথাগুলো সত্যি ছিল না ভুল ছিল, কারণ অনেক রিস্ক রাস্তা ছিল। সেই তো আমাদের ট্রেকিং মাত্র শুরু হয়েছে, এখনই হচ্ছে আমাদের মনে হচ্ছিল যে আমাদের পা ভেঙে আসতেছিল একবারে। মাত্র 1 কিলোমিটার আমরা হাঁটছি, আরও তো কত কিলোমিটার আছে যা বলার মতো না। সো আমাদের মধ্যে 4-5 জন হচ্ছে রোজা ছিল আর আমরা সবাই হচ্ছে বেরোজগার ছিলাম। সো অয়নের অবস্থা অনেক খারাপ ছিল, ও তো মাঝ রাস্তায় গিয়ে হচ্ছে একবারে শুয়ে পড়ছে, মনে হয় যে পুরো অজ্ঞানের অবস্থা। একই তো রোজা ভাঙবে না, দ্বিতীয়ত হাঁটতে পারতেছে না, একবারে পুরো শুয়ে পড়ছে। ওই ভিডিওটা আমি নিতে পারি নাই বাই চান্স, কারণ ওর অবস্থা দেখে আমি হচ্ছে দুর্বল হয়ে পড়তেছিলাম যে আমি ওকে কি সাহস দিব, ও পুরা শুয়ে পড়ছে আসলে। তারপর আল্লাহর রহমত ছিল, মনে জোর ছিল যে না আমরা যাবো, যেহেতু অর্ধেক এসেছি বাকি অর্ধেকও শেষ করব। কারণ আর এই যে আমাদের ট্যুর গাইড আমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য সে একটু ঢং করে হাঁটতেছিল। এই আমরা যতটা না কষ্ট করে উঠতেছিলাম তার চেয়ে বেশি হচ্ছে চারো সাইডের যে ভিউটা ছিল, আল্লাহর যে সৃষ্টি, সেটা দেখে আমরা পুরাই মুগ্ধ ছিলাম। মনে হচ্ছিল আমাদের ক্লান্তিটা একটু একটু করে দূর হচ্ছে। আর এদিকে জাহিদ ভাই হচ্ছে একটা কাঠ পাইছে, সো এটাকে প্রসেস করতেছিল যাতে তার সাহায্য হয় এই লাঠিটার উপর ভর দিয়ে সে যাতে হাঁটতে পারে। আর এই ঘরটা দেখে না আমি পুরাই অবাক ছিলাম যে এত ঘন জঙ্গলের ভিতরে মানুষ যে বসবাস করে আল্লাহর উপরে ভরসা করে। সো এটা দেখে পুরাই শকড হয়ে যাই। আমাদের গ্রুপের অবস্থা খুবই করুণ, নিচ দিয়ে হচ্ছে গোড়া রাস্তা আর উপর দিয়ে আমরা যাচ্ছি। আল্লাহু আকবার। ফাইনালি আমরা সবাই 1.5 ঘন্টারও বেশি ট্রেকিং করার পর চলে আসলাম সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ডের কাশ্মীরের। সো এইখানে এসে এই মাঠটা দেখে আমরা সবাই হতাশ হয়ে যাই যে এত কষ্ট করে ওঠার পর আমরা এই জাস্ট ফাঁকা মাঠটা দেখতেছি, এটাই নাকি মিনি সুইজারল্যান্ড। তবে এইটা দেখে খুবই বিরক্ত লাগতেছিল যে এত কষ্ট করে ওঠার পর জাস্ট এইটা দেখলাম, কি আছে এখানে, কিছুই নেই। বিশেষ করে আমার কাছে তো একদমই ভালো লাগে না এই যে এত কষ্ট করে ওঠার পর কি দেখলাম আমরা। সো এখানে 10-20 মিনিট থেকে এখন আমরা আবার হচ্ছে ব্যাক করতেছি, যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এর আগেই আমাদেরকে নামতে হবে নিচে। এখন আমরা আবার সবাই হচ্ছে এখন ব্যাক করব আমাদের গন্তব্যে। আমরা এখন নামতেছি, আর নামার সময় হচ্ছে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আর কি, আমরা কাউকেই খুঁজে পাই নাই। জাস্ট হচ্ছে আমাদের সাথে জাহিদ ভাইয়া ছিল, এই একজন পার্সন যে হচ্ছে অয়নকে অনেক সাপোর্ট করছে মানসিকভাবে ওঠার সময়। আমি মনে করতেছি যে আমরা এত কষ্ট করে উঠে এই ভিউটা দেখলাম, আসলেই হতাশ ছিলাম। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ওঠার সময় অ্যান্ড নামার সময় যে ভিউগুলো দেখছি ওইগুলাই আমাদের জন্য যথেষ্ট ছিল, অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।